আজকে বহু বছর পর বাড়িতে এই যে জাপানি পুঁটি মাছ আনা হয়েছে। আর এর মধ্যে তো কখনো আনা হয়নি, আর কোথাও খেয়েছি কিনা সেটাও মনে করতে পারছি না। অনেকদিন পরই এই মাছটা আজকে খাওয়া হচ্ছে। তো এদিকে মায়া মাছটা আমি রান্না করে নিচ্ছি, এটা ফ্রিজে ছিল। মানে প্রায় সপ্তাহখানেক হয়ে গেছে। মাঝে একদিন বের করে শুধু মানে ভাজা দিয়ে ভাত খাওয়া হয়েছিল, একদম মাছ ভাজা করে গরম ভাত কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া হয়েছিল। তো আর বেশ কিছুটা ছিল, তো সেটাই আজকে রান্না করছি। তো মাছগুলো আগে ভেজে তুলে নিয়েছি, আর তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে তোমার ওই আলু ভাজার মতন করে আলু কেটেছি, সঙ্গে ছোট একটা উচ্ছে আর একটা কাঁচা পেঁয়াজ দিয়েছি, দিয়ে আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে এই চচ্চড়িটা করছি। আর মায়া মাছের এই চচ্চড়িটা না খেতে খুবই ভালো লাগে। খুব বেশি মশলাপাতি আমি দেই না, চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আর নামানোর আগ দিয়ে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, ব্যাস। এতেই এই ছোটো মাছের চচ্চড়ি খেতে খুব টেস্ট হয়। মানে যে কোনো মাছের চচ্চড়ি খেতে না সত্যি খুব ভালো লাগে। তো এটা রান্না করতে করতেই এই যে বাজার চলে এসেছিল, আর বাজার থেকে এই যে এই রকম জাপানি পুঁটি মাছ নিয়ে এসছে, আর এই যে নিয়ে এসছে বাটা মাছ। বাটা মাছ তো প্রায়ই খাওয়া হয়, এই জাপানি পুঁটি মাছটা অনেক দিন পর খাওয়া হচ্ছে। তো মাছগুলো আজকে কেটে আনিনি, বললো বাজারে যে মাসি কেটে দেয় সেখানে নাকি প্রচুর ভিড়, তাই বাড়িতে নিয়ে এসেছে। আমাকে এগুলো কেটে পরিষ্কার করে নিতে হবে। তো মাছ কাটা হয়ে গেছে, আর সবার কাছে জিজ্ঞাসা করলাম আজকে কি মাছ খাওয়া হবে, তো বললো জাপানি পুঁটি মাছটাই খাওয়া হোক। আর বাটা মাছটা রেখে দিলাম। আর এই মাছটা খাওয়ার জন্য আমি ওই জিজ্ঞাসা করেছিলাম কি দিয়ে রান্না করব, তো বললো ওই ঝাল খাবে, সবজি দিয়ে খাবে না, তাই ওই জিরে আর সর্ষে বেটে নিচ্ছি। আর প্রত্যেকটা মাছের পেটে সুন্দর ডিম হয়েছে, পুরো মাছগুলোয় ডিম হয়ে গেছে। হ্যাঁ, বেশ বড় সাইজের মাছ, আর মাছের মধ্যে ডিমও হয়েছে। তো মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর এদিকে তারপরে তেলের মধ্যে ভেজে নিলাম। ভেজে নিয়ে এরপরে তেলের মধ্যে তোমার জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ওই সর্ষে আর জিরে বাটাটা দিয়ে লবণ হলুদ আর একটু দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু কষিয়ে দিয়ে দিয়েছি গরম জল। তো একটু ফুটে ওঠার পরে আমি আরও বেশ খানিকটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। তারপরে ঝোলটা ভালো মতো জাল হওয়ার পরে মাছগুলোও দিয়ে দিয়েছি। তারপরে গা মাখা করে নামিয়ে নিয়েছি। তো একটু ঝোল আমি রেখেছি, আমাদের একটু ঝোল লাগে। আর এইভাবেই রান্নাটা করে নিয়েছি, ব্যাস আমার রান্না হয়ে গেছে। আর এদিকে আর কিছু আমার ভাজাভুজি করতে ইচ্ছা করলো না, সেই জন্য ভাতের মধ্যেই একটু পেঁপে, উচ্ছে আর মিষ্টি আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। তো আজকের দুপুরে এটাই আমাদের ছিল খাবার। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি।